হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আমরা আজকে এসএসসি অর্থনীতি প্রথম পত্রের পঞ্চম নিয়ে কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ নিয়ে আলোচনা করব, যেগুলো বিগত বছরের বোর্ড প্রশ্নের মধ্যে এসে এবং এবারে যারা এসএসসি 26 আছে তাদের জন্য অনেক উপকার হবে। তো আমাদের এমসিকিউ ক্লাসটি শুরু করা যাক। প্রথমে 1 নম্বর, প্রকৃত মজুরি নির্ণয়ের সূত্র কোনটি? উত্তর হবে ক নম্বর, W/P দিয়ে। 2 নম্বর, কোনটি উৎপাদনের জীবন্ত উপকরণ? উত্তর হবে ক নম্বর, শ্রম হচ্ছে উৎপাদনের জীবন্ত উপকরণ। এবং যাদের পিডিএফ লাগবে তারা আমাকে ইনবক্সে লক দিও, তা আমি অবশ্যই পিডিএফ দিয়ে দেবো। 3 নম্বর, W/P কী নির্দেশ করে? উত্তর হবে এখানে 3 নম্বর উত্তর হবে W/P নির্দেশ করে। উত্তর হবে গ নম্বর। 4 নম্বর, শ্রমকে জীবন্ত উপকরণ বলা হয় কেন? উত্তর হবে ক নম্বর, কেবলমাত্র কর্মরত অবস্থায় শ্রমের অস্তিত্ব থাকে বলে। 5 নম্বর, প্রকৃত মজুরির পরিমাপের সূত্র কোনটি? উত্তর হবে গ নম্বর। 6 নম্বর, কখন শ্রমের যোগান রেখা পশ্চাৎগামী হয়? উত্তর হবে গ নম্বর, মজুরি বৃদ্ধির সাথে শ্রমের যোগান কমলে। 7 নম্বর, শ্রমের মালিককে? উত্তর হবে ক নম্বর, শ্রমিক। 8 নম্বর, শ্রমিকের কর্মস্থল সুনাম, কর্মপরিবেশ, নিয়োগকর্তার ভালো আচরণ নিচের কোনটির অন্তর্ভুক্ত? উত্তর হবে ক নম্বর, প্রকৃত মজুরি। 9 নম্বর, ওকালতি ছেড়ে শিক্ষকতায় আসলে শ্রমের গতিশীলতা হবে? উত্তর হবে ক নম্বর, পেশাগত গতিশীলতা। 10 নম্বর, মজুরি নির্ধারণ সূত্র কোনটি? উত্তর হবে গ নম্বর। 11 নম্বর, কোনটি শ্রমের চাহিদার নির্ধারণ নয়? উত্তর হবে ক নম্বর, জনসংখ্যা বৃদ্ধি। দেখছো, সবগুলো বিগত বছরের বোর্ড থেকে এগুলো অ্যানালাইজ করে দেওয়া, এবং বোর্ডের মধ্যে যেগুলো আছে সেগুলো বেছে বেছে সব দেখো, সকল বোর্ডের মধ্যে আছে এগুলো। চট্টগ্রাম বোর্ড, সিলেট বোর্ড, বোর্ড থেকে অ্যানালাইজ করে দেওয়া সবগুলো এগুলো। তাই এগুলো সবাই একটু সমাধান করে যাইবা। 12 নম্বর, একজন শিক্ষক চাকরি অফিসার ছেড়ে ব্যাংকে পদে যোগদান করলে তা কী ধরনের গতিশীলতা হবে? উত্তর হবে কোনো পেশাগত গতিশীলতা। 13 নম্বর, শ্রমের চাহিদা বৃদ্ধি পাবে যদি আর্থিক মজুরি হ্রাস পেলে শ্রমের চাহিদা বৃদ্ধি পায় আর শ্রমের দক্ষতা বৃদ্ধি পায়। উত্তর হবে ক নম্বর। 14 নম্বর, কোনটি প্রকৃত মজুরির উপাদান? প্রকৃত মজুরির উপাদান হচ্ছে, উত্তর হবে প্রকৃত মজুরির উপাদান হচ্ছে আর্থিক মজুরি, দামের স্তর। উত্তর হবে 1/2 ক নম্বর। 16 নম্বর, শ্রমের মজুরি নির্ধারিত হয় শ্রমের চাহিদা ও যোগান দ্বারা, শ্রমের প্রান্তিক উৎপাদনশীলতা দ্বারা, শ্রমের গতিশীলতা দ্বারা। উত্তর হবে 3টা। 17 নম্বর, প্রকৃত মজুরি নির্ভর করে আর্থিক মজুরি, বাজার মূল্য, সামাজিক নিরাপত্তা। উত্তর হবে 3টা। 18 নম্বর, উৎপাদনের কোনো স্থায়ী উপাদান হচ্ছে শ্রম, মূলধন, সংগঠন। সুতরাং উত্তর হবে উৎপাদন কোনো স্থায়ী শ্রম আর মূলধন। 19 নম্বর, দ্রব্যমূল্যের সাথে প্রকৃত মজুরির সম্পর্ক সমমুখী, বিপরীতমুখী। উত্তর হবে ক নম্বর, শুধু দ্রব্যমূল্যের সাথে প্রকৃত মজুরির সম্পর্ক হচ্ছে সমমুখী। 20 নম্বর, প্রকৃত মজুরির উপাদান হলো আর্থিক মজুরি, টেলিফোন বিল। উত্তর হবে ক নম্বর। 21 নম্বর, শ্রমের বৈশিষ্ট্য হলো উৎপাদনের জীবন্ত উপকরণ। এটাও ঠিক আছে। শ্রমচয় করা যায় না, এটাও ঠিক। যোগান বৃদ্ধি সময় সাপেক্ষ, এটাই ঠিক। উত্তর হবে 3টা গ নম্বর। তো উদ্দীপক দেওয়া আছে, দিনাজপুরের রিক্সা চালক ফেনীতে গিয়ে রিক্সা চালাচ্ছে, আগের তুলনায় বেশি আয় করে সেই জীবনযাত্রার মান উন্নত
করতে পেরেছে। 22 নম্বর বলতেছে উদ্দীপকে উল্লেখিত শ্রমের গতিশীলতা কোন ধরনের? উত্তর হবে এখানে ভূগোলিক গতিশীলতা। 23 নম্বর শ্রমের এই ধরনের গতিশীলতায় বেকার সমস্যা বৃদ্ধি পায় না, এটা ভুল কথা। ন্যায্য মজুরি নিশ্চিত হয়, এটা ঠিক। শ্রমিকের উৎপাদন ক্ষমতা বৃদ্ধি পায়, এটা ঠিক। তাহলে উত্তর হবে গ নম্বর। আরেকটা উদ্দীপক দেওয়া আছে, মিস্টার ক এর মাসিক মূল বেতন 56,000 টাকা। এছাড়া তিনি প্রতি মাসে বাড়ি ভাড়া ভাতা 28,000 টাকা, চিকিৎসা ভাতা 1,500 টাকা এবং শিক্ষা ভাতা 1,000 টাকা পান। এই বছরের দামের স্তর 100 টাকা। মিস্টার ক এর প্রকৃত মজুরি কত? উত্তর হবে ক এর প্রকৃত মজুরি গ নম্বর। প্রকৃত মজুরি নির্ণয়ের সূত্র হচ্ছে, আমি একটু দেখাই দিই। প্রকৃত মজুরি নির্ণয়ের সূত্র হচ্ছে ডাব্লিউ ভাগ পি গুণ পি, এটা দিয়ে প্রকৃত মজুরি নির্ণয় করা হয়ে থাকে। 25 নম্বর মিস্টার ক এর প্রকৃত মজুরি বৃদ্ধি পাবে যদি। 26 নম্বর একটা উদ্দীপক দেওয়া আছে, শামীম আহমেদ একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে চাকরি করেন। তিনি প্রতি মাসে মজুরি বাদে 15,000 টাকা বেতন পান, 5,000 টাকা বাড়ি ভাড়া পান এবং চিকিৎসা ভাতা 1,000 টাকা পান। আগামী মাসে তার বেতন বাড়ার সম্ভাবনা রয়েছে। উদ্দীপকে অনুসারে শামীম আহমদের প্রতি মাসে আর্থিক মজুরি কত টাকা? আর্থিক মজুরি হচ্ছে 21,000 টাকা। উত্তর 27 নম্বর, আগামী মাসে তার বেতন বৃদ্ধি প্রকৃত মজুরি বাড়বে যদি। উত্তর হবে গ নম্বর, দামের স্তরে সে বেতন বেশি হারে বাড়লে দামের স্তর হয়ে থাকে। উদ্দীপক দেওয়া আছে, মিশু 10,000 টাকা একটি কোম্পানিতে কর্মরত। সন্তানদের লেখাপড়া, চিকিৎসা, টেলিফোন এবং যাতায়াত খরচ বাদক আরও 5,000 টাকার সুবিধা সহ আরও কিছু সুবিধা বুক করে, যা অর্থে পরিমাণযোগ্য নয়। বাজারে বিদ্যমান দ্রব্যের দামের স্তর 100 টাকা। 28 নম্বর বলতেছে মিশুর প্রকৃত মজুরি পরিমাণ কত? উত্তর হবে ক নম্বর, এখানে প্রকৃত মজুরি পরিমাণ। 30 নম্বর উদ্দীপক অনুসারে প্রকৃত মজুরি সূত্রটি হলো, আমরা জানি প্রকৃত মজুরি সূত্র হচ্ছে গ নম্বরটা ডাব্লিউ প্লাস এ বি বাই পি প্লাস সি, এটা উত্তর হবে গ নম্বর। এই ছিল আজকে আমাদের পঞ্চম অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ এমসিকিউ, যেগুলোর বাইরে ইনশাল্লাহ আর আসবে না। যারা এসএসসি পরীক্ষার্থী 2026 সালে ফাইনাল পরীক্ষা দেবে, এই পঞ্চম অধ্যায় প্রথম পত্রের পঞ্চম অধ্যায় এর বাইরে আসবে না। এবং এরকম প্রতিটি অধ্যায়ের গুরুত্বপূর্ণ নোট পেতে, ফাইনাল সাজেশন পেতে আমাদের এই ভিডিওতে থাকেন এবং আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সবাই পাশে থাকেন। আসসালামু আলাইকুম।